নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আমার চ্যানেল এক্সপ্লোরিং রিলোডেডে স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি একটা কাজে, ছোট্ট একটা কাজ, তবে বাইক নিয়ে মোটো ব্লগিং সেটআপে কেন, তার কারণ আজকের ভিডিওতে দুটো জিনিস আমি একটু টেস্ট করে দেখব। ফার্স্ট অফ অল, N250 সিটি রাইডিংয়ে কীরকম ফিডব্যাক, আর দ্বিতীয়ত মাই নিউলি পারচেসড ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা GoPro Hero 10, সেটার ভিজিবিলিটি, মানে সোজা কথা মোটো ব্লগিং করে কীরকম লাগছে এই ক্যামেরা দিয়ে সেটাও তোমাদেরকে দেখাতে পারবো। দেখো, বলতে বলতে সিটি ট্রাফিক কাকে বলে দেখিয়ে দিল বাগুইয়াটি। হ্যাঁ, এটা বাগুইয়াটি, এটা বাগুইয়াটির জ্যাম। বাঁদিকে থেকে একটা গাড়ি অপোজিট থেকে এসে দাঁড়িয়ে আছে, মাল খালাস করবে হয়তো। ডান দিক থেকে একটা গাড়ি বেরিয়ে গেল, রিক্সা বাবাজিরা চাপতে হুয়ে, এদিকে আমি বেরোতে হুয়ে। এই হলো বাগুইয়াটি বা গোটা কলকাতারই অবস্থা, এটা বলতে পারো। ঘড়িতে কটা বাজে জানো? ঘড়িতে বাজে 12টা 20। আমি জানি না তোমরা ইনস্ট্রুমেন্ট কনসোলে দেখতে পাচ্ছ কিনা। ভাবো, 12টা 20-র এই অবস্থা, তাহলে 9টা থেকে 11টার সময়তে অফিস যাত্রীদের যাতায়াতের সময় যে ট্রাফিকটা থাকে তখন কি অবস্থা হবে ভাবো। এমন একটা জায়গা ছেড়ে রেখেছে না আমি যেতে পারবো, আর আমি যদি দাঁড়িয়ে থাকি পেছন দিক থেকে স্কুটি এসে আমাকে হংক দেবে। কি হলো দাদা, যাচ্ছেন না কেন? দেখবেন আমি উড়ে চলে যাবো। তো আমি কোনো রকম রিস্ক নেবো না ভাই, যার যাওয়া যাবি, কারণ গাড়িটা নতুন তো আমার, তোদের তো না। যাই হোক, তো কীরকম এক্সপিরিয়েন্স হয় এই দুটো ব্যাপারে আমি সেটাই দেখার জন্য আজকে বেরিয়ে পড়লাম। কাজটা ছোট্ট বলতে গেলে, আমি মোবাইল নিয়ে যাচ্ছি একটা জায়গাতে, মোবাইলটা রিপেয়ারিংয়ের জন্য। আমাকে সেখানে দিয়ে আসতে হবে, বলেছে 2-3 দিন সময় দিতে হবে, দিয়ে যাও, আমি জানিয়ে দেবো তোমাকে কি হয় না হয়। বললাম ঠিক আছে। তো সেটাই যখন হবে, আর সেই কাজটা আমার ফুলবাগানে আছে, মানে উত্তর কলকাতায় যে ফুলবাগান, কাকুরগাছি ফুলবাগান আছে সেখানে। তো সেটাই যখন হবে ভাবলাম যে একটুখানি মোটো ব্লগিংটা হয়ে যাক। আর আমি ভেবেছিলাম প্রথমে আমার বাইকের মানে সিটি ট্রাফিকের রাইড রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব, তারপরে হেলমেট পরতে পরতে ভাবলাম ভাই তাহলে GoProটাও তো একবারই হয়ে যাবে, চাপ কিসের। যাই হোক, এবারে তোমাদেরকে প্রথমে বাইকের কথাটাই বলি। দেখো, প্রথম কথা ব্রেকিং। এই যে হঠাৎ করে গাড়িটার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে যাব, বা অন্যান্য কোনো গাড়ি সামনে থেকে ক্রিস ক্রস করলে পরে দাঁড়িয়ে যাওয়া, এই জিনিসটাতে ঠিক আছে, কনফিডেন্স আছে, ঠিক আছে। হ্যাঁ, ওগুলো বোঝার জন্য অবভিয়াসলি এইসব রাস্তাতেই তোমাকে বুঝতে হবে। বাদিকের এই মায়ের মন্দিরে সবসময় আমি প্রণাম করি, কিন্তু আজকে একটু তাড়া আছে, কারণ অলরেডি 12টা 22। লোকটাকে বলেছি 12:30 ঢুকবো। দেখো, আমি ব্রেকটা কষলাম এখানে, দুর্দান্ত ব্রেকিং, আমি কিন্তু দাঁড়িয়ে গেলাম। তো এই হলো ব্রেকিং। এবার আসি গিয়ার শিফট। গিয়ার শিফটিং স্মুথ আছে, বাট হ্যাঁ, গাড়িটা কিন্তু একদম নতুন বলে আমি কিন্তু চেনে কোনো রকম লিউব লাগাইনি বা ইউজ করিনি কোনো লিউব। মানে আমার কাছে মোটুলের আছে চেন ক্লিনিং, চেন লিউব, চেন ক্লিনার আছে, চেন লিউব করার আছে জিনিস, কিন্তু আমি ইউজ করছি না এখনও পর্যন্ত। সেটা করলে প্রপার বুঝতে পারবো যে গিয়ার শিফটিংটা, চেনটা মেনটেনড অবস্থায় কীরকম, বাট একদম কাঁচা অবস্থায় ঠিক আছে। হ্যাঁ, ভালো ভাই, অসুবিধা নেই, এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, আমি জানি না এই সমস্যাটা কেন হচ্ছে, হয়তো চেনটা লিউবিং ক্লিনিং করলে ঠিক হয়ে গেলেও যেতে পারে। সেটা হচ্ছে গাড়ি কিন্তু মাঝে মধ্যে নিউট্রাল হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এর সম্পূর্ণ নতুন হাত, এ নিজেও চালাচ্ছে, লোককেও বিরক্ত করছে। সামনে যে কিয়া ক্যারেন্সটা ছিল। যাই হোক, চলো। এই গাড়িটা হোয়াট এভার ইট ইজ। তো গিয়ার শিফটিং আর ব্রেকিংটা ঠিক আছে। গাড়িটা নিয়ে অলরেডি আমার একটা ছোট্ট অসুবিধার জায়গা তৈরি হয়েছে, সেটা তোমাদেরকে বলবো আমি, চিন্তা নেই।
অ্যাটলিস্ট এই 6-7 কিলোমিটারের মধ্যেই প্রবলেমটা আমি ফেস করেছি। এর থেকে বেশি দূরে গেলে হয়তো প্রবলেমটা আরও বেশি করে আমার চোখে পড়বে। একটু ডান দিকটা নিয়ে নিই আমি। সেটা হচ্ছে বাইকটা একটু বেশি চালালে দু হাতের তালুগুলো বা চেটোগুলো ব্যথা করছে। হতে পারে আমার অভ্যেস নেই এই বাইকটা চালানোর, তার কারণ হচ্ছে আমি বলে দিই, এর আগে আমার ডমিনার 250 ছিল। গালাগালি দিও না, ওটার পরে এটা কেন চালাচ্ছি বলে, কারণ ডমিনারের প্রচুর ফ্যান বেস আছে, বড় একটা ফ্যান বেস আছে বলে। তো ব্যাপারটা হচ্ছে ডমিনারে আমার কিছু পার্সোনাল ইস্যুস ছিল, সেটা নিয়ে পরে কোনো দিন কথা বলবো। তো ডমিনারের পরে এটা চালাচ্ছি বলে আমার হয়তো হাতের চেটোতে তালুতে একটু ব্যথা ফিল হচ্ছে মানে কি, ব্যথা হচ্ছে রীতিমতো। হ্যাঁ, কতটা ধোঁয়া খাইয়ে দিল আমাকে গো। এরপর আসছি ইনিশিয়াল পিক আপ। ঠিক আছে, ইনিশিয়াল পিক আপ বাইকের একদম ঠিকই আছে, মানে সামনে কিছু হঠাৎ করে পড়ে গেলে সেটাকে ওভারটেক করার জন্য আমি থ্রটল দিলে রেসপন্সটা ভালো পাচ্ছি। আচ্ছা, এর পাশাপাশি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখন যেহেতু গাড়ি যেহেতু এখন একদম নতুন, ফার্স্ট সার্ভিসিংও হয়নি, সেই জন্য আমি কিন্তু 4000 RPM অবধিই চালাতে পারবো, তার উপরে কিন্তু আমি ওঠাতে পারবো না, তোমরা সবাই জানো। বা স্পিড 60 to 65-এর মধ্যেই কিন্তু আমাকে রাখতে হবে। তো সেই জন্য কিন্তু আমি যেটাই বলবো উইদিন 60 স্পিড লিমিটের মধ্যেই আমি বলবো তোমাদেরকে, বা এক্সপিরিয়েন্স করে শেয়ার করব। কমফর্ট, যদি কমফর্টের কথা বলি, ডমিনারের ব্যাপারটা, আচ্ছা ডমিনারের সাথে তুলনা করব না, কোনো মানে হয় না অ্যাকচুয়ালি। ওটা আলাদা সেগমেন্টের গাড়ি, এটা আলাদা সেগমেন্ট বা অন্য পারপাসের জন্য। কারণ ডমিনার আমার মতে সিটি রাইডিংয়ের বাইকই নয়, ওটা কমপ্লিটলি হাইওয়ে ট্যুরিংয়ের জন্য। তো ছেড়ে দাও, ওটার কথা ছেড়ে দাও। এটা তো মিক্স অ্যান্ড ম্যাচ ডুয়াল পারপাস বাইক আছে N250। কমফর্ট ঠিকই আছে, সাসপেনশন একটু বাউন্সি আছে, মানে সহজে বাউন্স করে। ঠিক আছে, রাস্তায় যদি একটু আপস অ্যান্ড ডাউনস আসছে, মানে জোড়াতালি মারা রাস্তা কলকাতায় প্রচুর আছে। আচ্ছা, কোনো গাড়িকে ওভারটেক করতে গেলে কনফিডেন্স দুর্দান্ত আসছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। আর পাশাপাশি তোমরা এটাও দেখে নাও যে এই যে এতগুলো গাড়ি এখানে আছে, এই গাড়িগুলোর মধ্যে বিভিন্ন রকম কালারের গাড়ি অবভিয়াসলি আছে। তো কালারগুলো তোমরা কীরকম বুঝতে পারছো, এটা তোমরা নিজেরা একটু দেখে নাও। এটা তো আমি এখন লাইভ বুঝতে পারবো না, গোপ্রোতে কীরকম আসছে আউটপুটটা, তোমরা একটু দেখে নাও। গোপ্রো হিরো 10-এর কিন্তু এটা আউটপুট। ঠিক আছে, তোমরা কিন্তু গোপ্রো হিরো 10-এর যেটা আছে ফিডব্যাক বা যা কিছু বলো দেখছো। এই হলো ট্রাফিকের অবস্থা, বুঝেছো বন্ধু? খুব খারাপ অবস্থা। ফার্স্ট গিয়ারে তো থ্রটল রেসপন্স দারুণ আছে। দেখো, যারা 200, 150 বা 200 সিসি থেকে আসবে তাদের জন্য খুব ভালো। এবার আমি ডমিনার 250 থেকে এসেছি বলে তোমরাও যে ডমিনার 250 থেকে এসে সেম এক্সপিরিয়েন্স পাবে এই বাইকে, এটা কিন্তু আমি বলবো না। বিকজ অবভিয়াসলি ওটার পাওয়ার টর্ক সবই আলাদা, এটার থেকে বেশিই আছে, মানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। ঠিক আছে, কাজে ওটার সাথে এটা তুলনা করা যাবে না। তাও টু সাম এক্সটেন্ট যে ডিসস্যাটিসফাইড হবে না তুমি। যেমন ছোট্ট করে বলে দিই, ভাইব্রেশন বলতে আমি আপাতত কিছু পাচ্ছি না। এখন তো বাজাজের ইঞ্জিন অয়েল এটা ঢালা আছে, এরপরে তো মোটুল ঢালবো 3টে পেড সার্ভিসিংয়ের ফ্রি সার্ভিসিংয়ের পরে। আর সার্ভিসিং হয়ে গেলে ভাইব্রেশন আরও কমবে। তো ওই দুটো মিলিয়ে কিন্তু এক্সপিরিয়েন্স দুর্দান্ত হবে, আমি এক্সপেকটেশন রাখছি। এবার বাকি দেখা যাক, সময়ই বলবে। হ্যাঁ, ক্লাচের ফিলটা আমি তোমাদেরকে বলে দিই। যেহেতু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দিয়েছে বাইকটাতে, তো ক্লাচের ফিল কিন্তু অসাম আছে। আমি বলবো না 1 আঙ্গুল 2 আঙ্গুল, আমি সেই চোখ করে যাবো না, বাট খুব ভালো স্মুথ ক্লাচ আছে এটাতে। ক্লাচ শিফটিং মানে ক্লাচ ইউজ করাটা হেডেক ফ্রি, সোজা কথা বলতে গেলে। অনেকে বলে ক্লাচ কম ইউজ করবে, একটা কন্টিনিউ গিয়ারে চালাবে। ভাই, কলকাতা শহরের এইসব রাস্তায় ক্লাচ ইউজ না করে বা কম ইউজ করে তুমি চালাবে কি করে বস?
কখন কোন গাড়ি কোথা থেকে চলে আসবে কিচ্ছু বোঝা যায় না। করবে কী করে তুমি এই জিনিসগুলো? বললেই হলো। জানি না, তোমরা কমেন্ট সেকশানে লিখে জানো তোমাদের এটা নিয়ে কী মতামত। চাচা, চাচাকে বলে একটু সাইড নিয়ে নিলাম। এবারে আসছি ট্রাফিক ডজিং বা ট্রাফিককে ফিল্টার করে বেরোনো। যেরকম যেটা ফিল করছি সেরকম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই বাইকটাতে ট্রাফিক ফিল্টার করে বেরোনোটা অনেক বেশি ইজি। এই রাস্তাতে যারা চালাওনি, এটা কিন্তু কাকুরগাছি ঢুকছি আমি, ঠিক আছে? কাকুরগাছির মোড়টা মিতালি সঙ্গের পুজো হয়, যারা এদিকে থাকো জানবে। এই রাস্তাটাতে কিন্তু বস খুব সাবধানে, এখানে কিন্তু স্পিড সেন্সার ক্যামেরা আছে, ঠিক আছে? খুব সাবধানে এখান থেকে বাইক চালাবে। স্পিড লিমিট মোস্ট প্রবাবলি এখানে 50, এক্স্যাক্টলি আমি জানি না, কারণ কোথাও এখানে কোনো স্পিড লিমিটের কোনো ব্যানার নেই এখানে। তো আমি 85 ধরে চলছি, কারণ জেনারেলি আমাদের কলকাতা শহরে ভেতরে যে স্পিড সেন্সার স্পিড লিমিটগুলো আছে 50-এর আশেপাশেই থাকে। খুব সাবধান এখানে। ক্যামেরা আমি দেখানোর চেষ্টা করছি, সম্ভবত পেরিয়ে গেছে। এই যে মাঝখানে যে পোলগুলো দেখছো না, হোয়াইট কালারের ক্রস স্কোয়ার বোর্ডের উপরে, ওর উপরে ক্যামেরাগুলো ইনস্টল করা ছিল। এখন আমি দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, বাট আমি দেখেছিলাম যখন আগের বাইকে এখান দিয়ে 2-4 বার যাতায়াত করেছি। চলো 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 চলো, সামনে আমার বাইক উবের ভাই, ঠুকে দিস না ভাই। গুগল ম্যাপ দেখতে গিয়ে বা কল রিসিভ করতে গিয়ে। দেখেছো বাদিক দিয়ে গাড়ি, ডান দিক দিয়ে বাইক, সামনে দিয়ে লোহার গ্রিল বয়ে চলা, লোহার গ্রিল নিয়ে চলা ভ্যান। আরে বাবা রে বাবা। ওকে ওকে ওকে, ফুলবাগান ঢুকছি, বাগান ফুল ঢুকছি। চলো, বাংলাদেশের ঢাকার মতো রিক্সা এখান থেকে বেরিয়ে এলো, শহরের মাঝখান থেকে। কোথার থেকে এলো, কেন এলো, কিছুই বুঝতে পারছি না। তো মোটামুটি এই হলো গল্প, ছোট গল্প। এগিয়ে এলাম সবার আগে, বড় হনুর মতো। তোমরা এটা করবে না, কখনোই করবে না। আচ্ছা, দেখো ডান দিকে ইন্ডিকেটার মেরে বাদিকে গেল, দেখেছো অটোটা আমার সামনে যে ছিল। এসব ভাই বুঝতে হবে ভাই, এরা হচ্ছে লেজেন্ড, ঠিক আছে? এরা হচ্ছে লেজেন্ড। তুমি এইদিকে না চালালে এদের গল্পগুলো বুঝতে পারবে না। এদের জীবনে যে কত ব্যথা তোমার কোনো আইডিয়া আছে? তবে না এরা এত ভুলভাল কাজ করে। বললেই হবে যে অটোওয়ালা ভুলভাল চালায়, একদমই না। অটোওয়ালারাই ঠিকঠাক চালায়, বাকি সবাই। সুরক্ষিত লাল বাইক আমার, উল্টা বাজার যে করলো কামাল। कौन है ये लोग?